হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁপে দিয়ে ফুলকপির তরকারি। তার জন্য এখানে আমি প্রথমেই ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে সিদ্ধ করতে দিলাম। রান্নার উপকরণগুলো রেডি হয়ে গেছে, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি হালকা বাদামি রঙের করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁপেগুলো। পেঁপে আর ফুলকপিকে একসঙ্গে ভেজে নেব হালকা বাদামি রঙের করে। দেখতেই পাচ্ছেন হালকা বাদামি রঙের হয়ে এসেছে। এগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, গোটা জিরে 1 টিস্পুন, আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের কেটে রাখা আলুগুলো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি রঙের করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিলাম রসুন বাটা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সমস্ত ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এগুলি ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা হালকা হালকা ফুটে উঠেছে, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁপে ও ফুলকপিগুলো। এবার আমি জলটা শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এটিকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিগুলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, জলটা কম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।